এনে খা, খা। তুই কিন্তু শুধু তোর বরের অহংকার নস, গোটা রায় পরিবারের অহংকার। খা। আরে ইডিয়েটের মতো তাকিয়ে আছিস কি? খা। নাকি নিজে বাপ নই বলে খাবি না? গঙ্গা, গঙ্গা! মধুবাবু, নে তোর মেয়েকে খাইয়ে দে। না, আজকে উনি খাবেন। বেশি মেজাজ। তো কেদার রায়ের মেজাজ থাকবে না তো কি তোর বাপের মেজাজ থাকবে? গঙ্গা ঢাকির মেজাজ। খা। কাঁদবি না, একদম কাঁদবি না, একদম না। চ্যাম্পিয়ন হয়ে তোকে আসতেই হবে। চ্যাম্পিয়ন যদি না হতে পারিস তাহলে আমার ওই যে চাবুকটা আছে, ওই চাবুকটা দেখি আমি তোকে চাপকে শীতে করে দেবো। তখন কিন্তু বলতে পারবি না যে শ্বশুর মশাই বৌমাকে চাপকেছে, কিছুতেই বলতে পারবি না তুই। চ্যাম্পিয়ন তোকে হতেই হবে সোমনা, চ্যাম্পিয়ন তোকে হতেই হবে, চ্যাম্পিয়ন তোকে হতেই হবে, হতেই হবে চ্যাম্পিয়ন। ভাবা যায় না দাদা এক্সট্রা টাইমে মাঠে টামলো 6 গোল দিয়ে দিল। হ্যাঁ, দাদার জন্য একটা কিছু তো করতেই হবে। আমরা সবাই মিলে 3 চিয়ার্স করবো। 3 চিয়ার্স ফর দাদা। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর দাদা। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর দাদা। হিপ হিপ হুররে। মানে সবাই মিলে এবার চলো, মানে এখন আর নয়, ফ্যামিলি ড্রামা নয়, হ্যাঁ পারিবারিক কোনো ড্রামা নয়, এবার হচ্ছে রোমান্টিক দৃশ্য। হ্যাঁ, বর বউকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে শ্রী, হ্যাঁ ঘোর ভাঙুক, কি দেখছো? হ্যাঁ চলো, তোমারও পাত্র থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, চলো চলো। বাবা, আমার দেখা হয়ে গেছে। কি বলছে বাবা? তবে অনেকদিন ধরে খেয়ে নাও, খেয়ে নাও করো। বাবা তোমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। জানি।
যমুনা, বাবার মুখ চেয়ে কিন্তু তোমাকে জিততেই হবে, চ্যাম্পিয়ন হতে হবে তোমাকে। আপনাকে অর্ডার করতেই হবে এবং সেই অনুযায়ী আমাদের জলখাবার রেডি করতে হবে। জল খাবার বানাবে কে? হ্যাঁ আমি, আমার সাথে আছে কাকাই, আর আছে আর এই অধম। আরে বাবা, তোমরা রান্না বান্নার কিছু বোঝো না, তোমরা এখান থেকে যাও, আমাকে যেতে দাও। আরে আরে একদম রান্নাঘরে যাওয়া যাবে না বলেছি না? হে গৃহিণী, তুমি এই গৃহের বাইরে নাম উজ্জ্বল করবে। এখন তোমার একটাই মূল মন্ত্র, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ঠিক তাই। এই এবার অর্ডারটা দিয়ে ফেলো দেখি। আমি এসব অর্ডার দিতে পারবো না। হ্যাঁ, এবার তোমরা এসব দয়া করে বন্ধ করো, আমাকে যেতে দাও প্লিজ। না 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 বৌমা, এ হবে না। তুমি বলো বলো বলো, ব্রেকফাস্ট কি নেবে বলো। কি নেবো মানে দেখি, এটা বন্ধ করো না, দয়া করে বন্ধ করো। আর আমি এসব খাই না, আমি তো নিরামিষ খাই। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে, তোমার বৌমার জন্য আমি অর্ডার করে দিচ্ছি। ও খাবে ভেজ স্যান্ডউইচ, হ্যাশ ব্রাউন এন্ড জুস। ওকে, ঠিক আছে। এবার লাঞ্চে কি কি খাবেন? লাঞ্চে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে, মানে সমস্ত রকমের মাছ পাওয়া যায় এবং মাংস পাওয়া যায়। কিন্তু যেহেতু আপনি নিরামিষাশী, সেই কারণে আপনার জন্য আমরা মেনু রেখেছি ভাত, ডাল, আলু ভাজা, পটলের দোরমা, আলু পোস্ত এবং চাটনি। তাই সব বানাবে কে শুনি? এই লাঞ্চ যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন আমাদের মূল শেফ। তিনি কে? তিনি হচ্ছেন বাবা আপনি? হ্যাঁ আমি। আজ থেকে তোর সব দায়িত্ব আমাদের। বাবা আপনি দায়িত্ব নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি কি রান্না করবেন? আপনি তো নিজেই কিছু পারেন না। না কি বলছো? আসল যে শেফ সে সবটা করে নাই, করে তো যারা অ্যাসিস্ট্যান্ট তারা। মেইন যে শেফ সে তো পাশে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, আমি ইনস্ট্রাকশন দেবো এবং আমি সব বলে দেবো। ওরে বাবা, কি বলবেন আপনি? জানেন আপনি কিছু আদৌ? কেন ইয়ে সোশ্যাল সাইট আছে, মোটা মোটা 3টে রান্নার বই কেনা হয়েছে, রন্ধন প্রণালী, বিখ্যাত সব বই। হ্যাঁ, সাদা সব বইয়ের পাতা খুলবো, দাদা ইনস্ট্রাকশন দেবেন আর আমরা কপি পেস্ট করে দেবো, ব্যাস রান্না তৈরি। কাকাই, রান্নাটা তো সহজ নয়। হ্যাঁ, আরে বাবা আপনারা পারবেন না। হ্যাঁ আমরা পারবো, আমরাও পারবো, আর তোকেও পারতে হবে। তোকে জিততে হবে যমুনা, হারার কোনো জায়গা নেই। এই প্রতিযোগিতায় তোকে জিততে হবে। আর একটা কথা মনে রাখিস, চিরকাল আমি মাথা উঁচু করে বেঁচেছি, আমার মাথা কিন্তু তুই নিচে করে দিবি না। বাবা, বাবা তুমি ব্যাপারটা একটু বেশি সিরিয়াস নিয়ে নিচ্ছ। ব্যাপারটা মনে হচ্ছে মানে মোহনবাগান ফুটবল ম্যাচের মতো বাঙালি, মানে যে হারবে তার মুখে করে চুন। হ্যাঁ বড়দা, আপনাকে খুব সিরিয়াস লাগছে। হ্যাঁ বাবা, আপনার কি হয়েছে? আপনাকে এরকম লাগছে? তোকে জিততে হবে যমুনা, তোকে জিততে হবে। শুধু প্র্যাকটিস করে যা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আপনি কাকে ভয় পাচ্ছেন বাবা? কোন প্রতিযোগীকে ভয় পাচ্ছেন আপনি? আপনি কি পবন ঢাকিকে ভয় পাচ্ছেন?
নাকি তাথই নামে কোনো প্রতিযোগীকে? যমুনা, তোরা এখানে কি করছিস রে? এতগুলো শাড়ি নিয়ে তোরা কি করছিস সবাই একটু বলবি? মা, পয়লা বৈশাখে কে কি পরবো তাই ডিসিশন নেওয়া হচ্ছে। এই শাড়ি? না না, এইসব সিল্ক জারদোসি চলবে না। তাহলে বাড়ির সব মেয়েরা গরদ পর কিংবা ঢাকাইও পরতে পারিস। বাঙালি শাড়ি, আমি বলতে চাইছি ট্রেডিশনাল বাঙালি শাড়ি। ওসব কেন পরবো? পয়লা বৈশাখে পরবে। ইয়েস, এর মধ্যে ধুতি পাঞ্জাবি আছে। ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে আর ধুতি পাঞ্জাবি পরে পুজো দিতে যাবে। তারপর কি? তারপর এই তো সখী এসে গেছে। মা, যমুনার জন্য একটা শাড়ি বেছে দাও। না না, ওরা তো আমার জন্য শাড়ি বেছে রেখেছে। তাই নাকি? সে কি, ওরাই ঠিক করে দেবে তুই কি পরবি? হ্যাঁ, আসলে অনুষ্ঠানটা শুরুই হবে 16 আনা বাঙালি আনা দিয়ে, মানে পরিপূর্ণ 16 আনা বাঙালি আনা থাকবে, আর সেইভাবেই পোশাক পরতে হবে। মা দাঁড়াও, আমি তোমার জন্য শাড়ি বেছে দিই। বাহ মা, এই শাড়িটা তুমি পরবে। বাহ, খুব সুন্দর। তাহলে তুই আমারটাও বেছে দে না। দিচ্ছি। এই শাড়িটা কাকিমা, এই শাড়িটা তুমি পরবে। বাহ, ও, আর আমার গেল? দাঁড়াও। বাহ গীত, এই শাড়িটা তোমার জন্য, এটা তোমায় খুব মানাবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা প্রত্যেকে এই শাড়ি পরে টিভির সামনে বসে আমার যমুনা বৌদির প্রোগ্রাম দেখব। একদম। দাও। এই প্রতিযোগিতাটা তুই জিতিস মা। তোর শ্বশুরমশাই বড় আশা করে বসে আছে। এটা যদি তুই জিততে পারিস, এটা হবে তোর দেয়া তোর শ্বশুরমশাইকে সব থেকে বড় উপহার। কিন্তু আমাদের তো একদিন বাড়িতে যেতে হবে। কেন? মা বলেছে চৈত্র মাসে বাড়ি ফিরতে হবে, চৈত্র মাসের শেষ দিনটা বাড়িতে কাটিয়ে পয়লা বৈশাখে আবার ফিরে আসতে। না না, আমি যাব না। ও মা, সে কি কথা? তোমার শাশুড়ি মা বলেছেন তুমি শ্বশুরবাড়ি যাবে না মানে? উনি তো ঠিকই বলেছে গীত, চৈত্র মাসে নিজের বাড়িতে ফিরে যা। সেই তোমরা পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা সবাই মিলে আনন্দ মজা করবে, হইচই করবে, আমি সবকিছু মিস করে যাব। ঠিক আছে গীত, তুমি বরং থাকো, আমি একবার ঘুরে আসি। না 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 বেদ, একদমই না। তোমার মা যখন বলেছেন তখন গীত নিশ্চয়ই যাবে। গীত, তুমি যাও, ঘুরে এসো। যমুনা বৌদি, আমি কিন্তু শুধু তোমার জন্য এই বাড়িতে আসবো। তারপর সকালবেলা আমরা হই হুল্লোড় করবো, গান বাজনা করবো, আর তারপর তুমি তোমার অনুষ্ঠানে যাবে। আমি তোমাকে জিততে দেখতে চাই যমুনা বৌদি। তুমি দেখো, তুমি ঠিক জিতবে। হ্যাঁ গীত, আমি জিতবো।
কথা দিচ্ছিস তো? কিরে, কথা দিচ্ছিস তো? আমি কথা দিচ্ছি, আমি জিতবো। তারপরে না না ছায়াদীপ, আসলে ওই ভাতটা একটু একটু পুড়ে গেছে আর কি। আমরা আমরা অনলাইনে অর্ডার করে দিচ্ছি, অনলাইনে। ভাত পোড়া মানে ছেলেরা সব খরচ পড়ে গেছে। হলক হয়ে গেছে মানে? আরে বাবা, সব ভাত পুড়িয়ে ফেলেছে। এরা নাকি তোমাদের আবার রান্না করে খাওয়াবে। কি রে, হ্যাঁ তোরা ছেলেরা ফ্লপ? তোর বাবা কাকা এত বড় বড় কথা বললো, কি হলো? এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। এই মিষ্টি কেন? ওমা, মিষ্টি আনতে বললো তো। এই শোনো, মিষ্টিটা না দোকান থেকে এসছে, এটা ছেলেদের কোনো ক্রেডিট নেই একদম। মানে কি হয়েছে? কি হয়েছে? ভাতটা অলরেডি পুড়িয়ে ফেলেছে, আর খাবারগুলো খাওয়া যায় কিনা দেখি। দাদা, ডালটা টেস্ট করো। মা, কি কি হলো? কি হলো? তোরা তো নুনই দিসনি। তোরা যা তারে, তোরা কেন রান্না বান্না করতে যাস? তোরা যেটা জানিস না কেন করিস? উফ, মা, ওইটা তো বাবা রান্না করেছে। এটা তোর বাবা করেছে? কই গো, কোথায় গেলে? একটু এসো এখানে। জেঠু, এসো। মা দেখো, এইভাবে লোক জানাজানি করো না। দেখো, আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি। কি হয়েছে? কি হয়েছে? কি করেছো এদের সকলকে নিয়ে? হ্যাঁ, কি রান্নাটা করেছো? ডালে নুন দাওনি, ভাত পুড়িয়ে ফেলেছো, মানেটা কি? তাতে কি হয়েছে? মাটন বানিয়েছি। মাটন আছে দেখি। কেমন হয়েছে গো কাকিমা? কিরে, এটা কেমন? দিদি, খাওয়া যাবে না। কেন? নুনে একেবারে পুড়িয়ে দিয়েছে দিদি, খাওয়া যাবে না।
আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা হঠাৎ রান্না করতে গেলে কেন? রান্না করতে পারো না, যেটা জীবনে করনি সেটা করতে কেন রান্নাঘরে ঢুকেছো তোমরা? ধুর বাবা, তোরা কি রে? না মানে আমাদের উদ্দেশ্যটা কিন্তু সাধু ছিল। হ্যাঁ একদম ঠিক, আমাদের কিন্তু অপমান করা যাবে না। সে তো বুঝলাম, এখন সবাই মিলে আমরা খাবোটা কি? হ্যাঁ, তোমাদের দ্বারা না কিচ্ছু হবে না। কেন বেকার বেকার রাত দেখালে বলো তো? শোনো বেদ, তুমি আবার ফোন করো, আমি বলছি ফোন করো। আর ফোন করে লেলা, মজনু, রোমিও, জুলিয়েট, ফারহান, শিরিত থেকে শুরু করে যত রোমান্টিক ডায়লগ তোমার জানা আছে, যা যা তুমি শুনেছো সব বলো। তুমি বুঝতে পারছো না? আমি বলছি তোমাকে, ধর্মেন্দ্র, হেমা মালিনী, ভাই অমিতাভ, রেখা, শাহরুখ, কাজল, যত জানো সব বলো, যাও সব বলো তুমি, যাতে তোমার ভালোবাসার টানেও উঠে চলে আসে। ফোন করো। হ্যাঁ ও মামা, বাবা ম্যামা কেন করছিস? সারাদিন এত খাটাখাটনি, যা একটু ঘুমোতে দে, জ্বালাস না। যা বাবার কাছে যা। ও মা, তুমি কম নাকি? ঘুমো। এত রাতে ফোন করে, সারাক্ষণ ফোন আসে। আই লাভ ইউ, আই মিস ইউ গীত। আমি তোমাকে খুব 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 ভালোবাসি। চুম্বন। কি হয়েছে? এই ফোনের মধ্যে না কে চকাত করছে। শ্বশুরমশাই ফোন ধরেছে। মানে তুমি এতক্ষণ যে এসব দিলে, ওটা তোমার শ্বশুরমশাই পেয়েছে। না এ তো ঘোস্ট কল এসেছে। কারা এই ফোনের মধ্যে রাত্রিবেলা চকাত করে? কি হয়েছে বাবা? একটা ছেলে ফোন করে বলছে আই লাভ ইউ, আই মিস ইউ। এর মানেটা কি আমি তো বুঝলাম। দুজনে এত মিল যে কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু আই লাভ ইউ বলার পর ওই চকাত করে কি শব্দ করছে? আরে দূর বাবা, দেখো না কি করেছে। চশমাই তো পড়িনি রে বাবা। চশমাটা পরে দেখো। দাঁড়া। এ তো জামাই। এই যা, বেরো। কেন? বড়ের কাছে যা। কেন? ফোনটা নাও, ওকে ফোনটা দাও। বাবা এখানে শুতে দিচ্ছে না আমাকে, বলো কোনো কিছু। শুতে দিচ্ছে না, হবে না। সারা রাত তোমার বর এইসব করবে, আমাদের ঘুম হবে না। চলো শুতে এরকম কেন কোনো করো? শুতে হবে না, জেগে বসে থাকবো তোমাদের এইসব শোনার জন্য? আস্তে হাতে ব্যথা, যাও হাতে বরের ব্যথা। কাছে গিয়ে শো। চলো বেরো, যাও বরের কাছে গিয়ে। বাপরে, সারা রাত জেগে এইসব শুনতে হবে? বেদ, এই যে বসে আছো, ওঠো। কি করেছো তুমি? বাবা কি বলছে? আরে ওঠো না রে বাবা। বাবা কি বলছে? ফোন করে কি চকাত করেছো? কি করেছো এগুলো তুমি বেদ? এই আসলে হয়েছে কি, আমি অপাত্রে গান করে ফেলেছি। মানে তোমায় ভালোবাসতে গিয়ে আমি শ্বশুরমশাইকে ভালোবেসে ফেলেছি। বেদ, তুমি একদম, তোমার দ্বারা কিছু হবে না। অপদার্থ তুমি একটা, সব শেষ করে দিল আমার। এই গীত, আমার কথাটা ছবে না তুমি আমাকে, সরে এখান থেকে। এই দেখো, এরকম করতে নেই। যাই হই না কেন, আমি তো তোমার এক এবং অদ্বিতীয় স্বামী তো বটে। হ্যাঁ, আই লাভ ইউ। একদম কাছে আসবে না।
কোনোভাবে তুই হেরে ফিরবি না, আর তার জন্য যা যা করবার তা আমি করবই। যমুনা, বাবার কি হয়েছে বলো তো? পাগল হয়ে যাচ্ছে তোমাকে জয়ী দেখার জন্য। আমার সেটা মনে হচ্ছে না। কি বলছো তুমি? আমার মনে হচ্ছে যে উনি কাউকে পরাজিত দেখার জন্য পাগল হয়ে উঠেছেন। তুমি তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না যমুনা। আমি ঠিকই বলছি, উনি কাউকে পরাজিত দেখতে চান, আর সেই জন্যই আমাকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তুমি কার কথা বলছো? তোকে জিততে হবে, ওখানে সবাইকে তোকে হারাতে হবে, কেউ যেন জিততে না পারে, এমনকি তা এই কজন কি করে হয়? আপনি তো 11 জনের নাম বললেন, প্রতিযোগী তো 12 জন। তাহলে আরেকটা নাম, মানে তিনি কে? একজন মহিলা। আচ্ছা, কি নাম? তাথই। অনেক রাত হয়েছে, এবার শুতে চাই। তাথই কে বাবা? না, কিছু না। শ্রী পল্লবী, কোথায় গেলিস? কত দেরি হয়ে গেল দেখি। কোথায় গেল সব আমি তো বুঝতে পারছি না। এই তো আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, তা তো কিন্তু গীত সঙ্গীত যমুনা ওরা কোথায় তো বুঝতে পারছি না। এত দেরি করছে কেন? এদেরকে নিয়ে এই হচ্ছে সমস্যা। কিরে, কোথায় ডাক, সবাইকে বেরোতে হবে, দেরি হয়ে গেছে। কটা বাজে দেখ। যা যা তাড়াতাড়ি যা, তোরা ডেকে নিয়ে আয়। সব দাঁড়িয়ে গল্প করছে, ভাল লাগে না। আপনি এই সময় এখানে? আসলে আজকে যমুনার অনুষ্ঠানের ইনগরেশন আছে, তো তাই ওর সঙ্গে একটু কথা বলতে এসেছি। না না, ওর পারফরমেন্স নিয়ে আর স্ট্র্যাটেজি নিয়ে। মানে যমুনার যেটা পারফর্ম করার ছিল সেটাকে একটু পাল্টাবো, মানে আরেকটু বেটার করার চেষ্টা করছি। আঙ্কেল, আমরা তো এখন সবাই মিলে মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আপনি একটু অপেক্ষা করুন না, আমরা ফিরে এসে কথা বলবো। একটু বসুন না, আপনি বসুন এখানে। না যমুনা বৌদি, না, উনি এই বাড়িতে অপেক্ষা করবেন না। ওনার জন্য এই বাড়িতে একটা চেয়ার পর্যন্ত এগিয়ে দেওয়া যায় না। ইনফ্যাক্ট উনি এই বাড়িতে বসবেন না পর্যন্ত। গীত, আমি জানি আপনি যমুনা বৌদির মেন্টর, কিন্তু যাই হোক না কেন আমি তো আপনাকে একটু
অন্যভাবে চিনি। এই ধরুন, আপনি কারোর ভালোবাসার মানুষ, কিংবা আপনি কাউকে ভালোবাসেন। দেখো, তুমি যতই চাপা গলায় কথা বলো সব শোনা যাচ্ছে। আশেপাশে আশেপাশে অনেকেই আছে। তোমার আমার বয়সের ফারাকটা যদি নাও মনে রাখো, তোমার বাবার সম্মান, এই পরিবারের মালকিন অনুরাধা রায়। থাক থাক থাক, প্লিজ থাক। সব নাম সবার মুখে মানায় না।